আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, এখন আপনারা প্রিভিউর মধ্যে যে ভিডিওটা দেখতে পেলেন, এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো খুব সহজে এডিট করা যায়। ভিউয়ার্স, এই ভিডিওগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার এবং আকর্ষণীয় লাগে। তো আপনিও আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে এই ধরনের ভিডিওগুলো এডিট করে নিতে পারবেন খুবই সহজে। তো চলুন আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে নিয়ে আসি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন বাজিয়ে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি আশিক আছি আপনাদের সাথে, আপনারা দেখতেছেন ক্রিয়েটিভ আশিক ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওটা এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে KineMaster অ্যাপ্লিকেশনটি, এবং প্রয়োজন হবে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক্যাল লিরিক্যাল ভিডিওটি, এবং এই ভিডিওর মধ্যে আরও যত ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয় সবগুলো ম্যাটেরিয়ালসের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই KineMaster অ্যাপ্লিকেশনটা আপনাদের যাদের ফোনের মধ্যে নেই তারা সিম্পলি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন আমি KineMaster অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দিব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা সিম্পলি প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই ভিডিও রেশিওটাকে সিলেক্ট করে দিবেন 9:16 ফরম্যাটে। দেন আপনারা ক্লিক করে দিবেন মিডিয়াতে। মিডিয়াতে আসার পর এইখান থেকে আপনার পছন্দ অনুযায়ী কিছু ফটো অ্যাড করে নেবেন। তো এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে সবগুলো ফটো মিলিয়ে যেন 30 সেকেন্ড হয়। তো এখন আমি এখান থেকে কিছু ফটো অ্যাড করে দিব। সবগুলো ফটো অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সবগুলো ফটোকে আপনারা অ্যাডজাস্ট করে দিবেন। তো এখান থেকে ফটোগুলোকে অ্যাডজাস্ট করার জন্য ফটো লেয়ারে টাচ করবেন। দেন এখান থেকে চলে যাবেন ক্রপে আসার পর এখান থেকে আপনি যদি চান ফটোগুলোকে জুম করে নিতে, তাহলে এখান থেকে ফটোগুলোকে জুম করে দিতে পারবেন। তারপর এখানে সমান আইকনটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এইভাবে আপনারা সবগুলো ফটোকে অ্যাডজাস্ট করে দিবেন। সবগুলো ফটো অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা চলে যাবেন লেয়ারে আসার পর এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তারপর আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নামানো এই ভিডিওটাকে আপনারা অ্যাড করে দিবেন। দেন আপনারা এই ভিডিওটাকে আপনার ভিডিওর পজিশন অনুযায়ী জুম করে অ্যাড করে দিবেন। তারপর এইখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এইখান থেকে ক্লিক করবেন ক্রোমা কেতে। তারপর এটাকে এনেবল করে দিবেন। দেন এখান থেকে এটাকে কাস্টমাইজ করে নেবেন। তারপর এখান থেকে সাইনের মধ্যে ক্লিক করে দিবেন। তো এখন এই ভিডিওটা যেন আরও সুন্দর দেখায় এর জন্য আমি এই ভিডিওর মধ্যে একটা ফ্লাওয়ার পিএনজি অ্যাড করে দিব। তো এর জন্য এখান থেকে ক্লিক করে দিব লেয়ারে। দেন এখান থেকে আবার ক্লিক করব মিডিয়াতে। তারপর আমি এখান থেকে এই ফ্লাওয়ার পিএনজিটাকে অ্যাড করে দিব। দেন এটাকে এখানে সেট করে দিবেন। তারপর এই ফ্লাওয়ার পিএনজির লেয়ারের মধ্যে ধরে টেনে আপনারা এটাকে ফুল ভিডিওর সমান করে দিবেন। তো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা লিরিক্যাল ভিডিও অ্যাড করে দিব। তো এর জন্য আমি এখান থেকে ক্লিক করব লেয়ারে। দেন এখান থেকে আবার মিডিয়াতে টাচ করে দিব। তারপর এখান থেকে আমি লিরিক্যাল ভিডিওটাকে অ্যাড করে দিব। তো এখন আমি এই ভিডিওটাকে যেভাবে অ্যাডজাস্ট করব আপনারাও ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে দিবেন। তো এটাকে হালকা রোটেট করে দিবেন। দেন আপনারা এই ফাঁকা জায়গাটার মধ্যে এই ভিডিওটাকে অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে ব্লেন্ডিংয়ের মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে একটু নিচে চলে আসবেন। তারপর এখান থেকে স্ক্রিনের মধ্যে এটাকে সিলেক্ট করে দিবেন। তো এখন এই ভিডিওটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন এখান থেকে সাইনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর আপনারা সবার লাস্টে চলে যাবেন। তো এই ভিডিওর মধ্যে যে বাড়তি অংশগুলো থাকবে ওই বাড়তি অংশগুলো আপনারা এখান থেকে কেটে দিবেন। তো এখন আমার ভিডিও এডিটিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আসুন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি।
তো এখন এই ভিডিওটাকে আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে এক্সপোর্ট আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই ভিডিওটিতে একবার টাচ করে দিবেন। তারপর এখান থেকে শেয়ারের মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিডিও রেজুলেশনটাকে সেট করে ভিডিওটাকে এক্সপোর্ট করে দিবেন। তো এখন আমার এই ভিডিওটা আমার গ্যালারির মধ্যে এক্সপোর্ট হয়ে যাবে। সো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আর এইরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ঘন্টাটাকে বাজিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।